আমাদের দেশের কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, এর অনেকগুলি সিলেবাস আছে, সিলেবাসে অনেক বই আছে। এই সিলেবাসের হাজারো বই দিয়ে, সিলেবাসের অনেকগুলি বই দিয়ে মানুষেরা যে পরীক্ষা দিল অনেক সাবজেক্টের উপরে, তা দিয়ে কি তৈরি হলো? কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে কি উপহার দিল? এবার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও একটা বিশ্ববিদ্যালয় ছিল। আমি আমার ভাষায় বলি, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। সেই আল হেরা ইউনিভার্সিটির চ্যান্সেলর যদি হন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এর ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ছাত্র দেখেন, এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র তৈরি হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু ওবায়দা ইবনুল জাররাহ, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, আবু মুসা আশআরী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই যে লোক তৈরি হলো, তামাম পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা করে, একজন ওমর তারা কি বানাতে পারবে? একজন ওমর বানানো কি সম্ভব? কখনো সম্ভব না, যেহেতু এটা আল্লাহর কালাম দিয়ে তৈরি হয়েছিল। আর এখন সেই আল্লাহর কালাম থেকে আমরা মানুষকে না নিজেরা বুঝতেছি, না নিজেরা এটাকে আমল করতেছি। এই জন্য অর্থ না বুঝে কোরআন পড়ার সওয়াব হতে পারে, কিন্তু যেই জন্য নাজিল হয়েছে সেই পারপাস সার্ভ হবে না। এটা আপনাদের বুঝে আসতেছে কিনা? বুঝতে পারতেছেন আপনারা? যেমন ডাক্তার কোনো প্রেসক্রিপশন যদি দেয়, আর প্রেসক্রিপশন যদি মানুষে তেলাওয়াত করে, সকাল বিকাল পড়ে, আর এই প্রেসক্রিপশন যদি পানিতে ভিজায় খায় অথবা তাবিজ বানায় গলায় লাগায়, তাহলে আপনারাই বলেন রুগীর রোগ কি ভালো হবে? বলেন সবাই, ভালো হবে? ভালো হবে না। আর যে এইটা করবে তাকে আমরা কি বলবো? পাগল বলবো। এই কোরআন শরীফ শুধু তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 করে নেকি রাখা হয়েছে কি জন্যে? যাতে করে আপনি এটাকে পড়েন এবং বুঝেন। প্রত্যেক অক্ষরে 10 করে নেকি, কোনো সন্দেহ নাই। এবং একথাও আমি বলতে চাই না যে আপনার সওয়াব হবে না, সওয়াব হবে, কিন্তু যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্য সফল হবে না। কোরআন শরীফ নাজিল হয়েছিল সমাজ বিপ্লবের জন্য, সমাজের মধ্যে পরিবর্তন আনয়ন করার জন্য। এই কোরআনের মধ্যে আল্লাহ সব বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াবান, শিখালেন কোরআন, শিখালেন কহিতে মধুর জবান। এই যে আল্লাহ তাআলা দয়া করেছেন বান্দার প্রতি, মানব গোষ্ঠীর প্রতি, সর্বশ্রেষ্ঠ দয়া হলো যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। আর সেই কোরআন যদি আমি বুঝতে না পারলাম, আমল করতে না পারলাম, এইখানে 25 বছর কেন, যদি এখানে 100 বছরও তাফসীর করা হয়, আর যদি তা আমরা আমল না করি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, তাহলে এই কোরআন শোনায় তেমন কোনো ফায়দা হবে বলে মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কথা বুঝে আসছে? তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করব, বুঝবো। যদি না বুঝি তাহলে অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً سُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। যারা আল্লাহর কিতাব অনুযায়ী চলতে অস্বীকার করে, তাদের অবস্থা হচ্ছে সেই সব রাখালের মতো যে পশুদেরকে রাখাল ডাকে, আর পশুরা রাখালের আওয়াজ শোনে কিন্তু রাখাল কি বলে তা বোঝে না। এই যে পশুকে যা বলা হয়, রাখালে তার মেষ, তার ছাগল, তার ভেড়া, তার মহিষ, তার গরু ডাক দেয়, তারপরে ডানে বাই ইত্যাদি যা কিছু বলে, গালাগালি করে ইত্যাদি যা বলে আর যা করে, পশুতে শুধু একটা শব্দ শোনে কিন্তু কি বলে তা বোঝে না। এই জন্য যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করেছে, কোরআনের আওয়াজ যখন তারা শোনে শুধু শব্দই শোনে, কিন্তু এর আহ্বান তাদের অন্তঃকরণের মধ্যে প্রবেশ করে না।
আল্লাহ তাআলা যেন আমাদের কলবের মধ্যে আল্লাহর এই কথাগুলি বোঝার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। কথাগুলি বুঝতে হবে। কোরআন আল্লাহ ইচ্ছে করলে তো একবারই 23 পারা কি বলে 30 পারা নাজিল করে দিতে পারতেন না? এটা কি একবারে নাজিল হয়েছে? কত বছর লাগলো? 23 বছর সময় লাগছে। কেন লাগছে এটাও আমাদের চিন্তা করতে হবে। আসছে তো আল্লাহর কাছ থেকে, বাণীটা কার? আল্লাহর। তো তিনি একসাথে না দিয়া জিবরাইল আলাইহিস সালামকে এত বারবার পাঠাইলেন, 23 বছরে কত হাজার বার তাকে আসতে হয়েছে, এটা কি জন্যে? কেন? কারণ হচ্ছে ইসলাম হলো একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই আন্দোলনের দিশারি, এটার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নেতা। এখন এই ইসলামী আন্দোলনকে, এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত রকমের বাধা বিপত্তির মোকাবেলা তিনি করেছেন, ওই বাধা বিপত্তিকে উত্তরণের জন্য আল্লাহর পক্ষ থেকে যত বক্তব্য, বিবৃতি, আল্লাহর ভাষণ, আল্লাহর রায়, আল্লাহর কথা, যা কিছু জিবরাইল এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেগুলি যে কিতাবে লিপিবদ্ধ হয়েছে, ওই কিতাবের নাম কোরআন শরীফ। এখন বুঝে আসছে কোরআন শরীফ কি? কোরআন শরীফ, বিশ্বাস করুন, এটা কোনো তাবিজের কিতাব নয়। অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে, যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে, তাবিজের নকশা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে। বিশেষ করে এই সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে। সূরা মরিয়মের নকশা, সূরা ইউসুফের নকশা, সূরা মায়েদার নকশা, এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর ছেড়ে যাবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র, এই রকমের নানান কথাগুলি লেখা। এই কোরআন শরীফের সাথে যারা সূরার নকশা ছাপায় দেন, তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদবি করেন, কোরআন শরীফের সাথে তারা তামসা করেন। এই আরবি, তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন। এই নাম্বার তো রাসূলুল্লাহ বানান নাই, এই নাম্বারগুলি তো সাহাবায়ে কেরাম দেন নাই। আলিফের নাম্বার কত, বায়ের নাম্বার কত, তায়ের নাম্বার কত, এইভাবে কতগুলি নাম্বার দিয়া সূরাগুলি একত্রিত করিয়া 1273, 1792, 1421, 230 ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া, এগুলি দিয়া এক একটা সূরা নকশার মধ্যে ঢুকাইছে। এরভাবে ঢুকায়া বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলির মোট হিসাব করে 786 বানাইছে। এখন এগুলি মানুষেরা লিখতেছে, এগুলি দরজায় লিখে রাখে, সিডিতে লিখে রাখে 786। এখন আপনারা বিশ্বাস করুন, 786 যদি 10 লক্ষ বারও কেউ লেখে অথবা পড়ে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমান হবে না, হবে না, হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক হরফে 10টা করে নাকি। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম বলে 10 নাকি হবে না, আলিফ লাম মিম বলে কত নাকি হবে? 30টি নাকি হবে। নবীজির এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, এইমাত্র যখনই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা অনুযায়ী আমাদের আমলনামায় 190টি লিখে দিয়েছেন। 190টি নাকি আমলনামায় লেখা হয়ে গিয়েছে। সুতরাং কোরআনে কারীমকে তাবিজ বানায়া নাম্বারের মধ্যে নিয়ে নকশা বানানোর ভিতরে মুসলমানদের কোনো সার্থকতা, কোনো কৃতিত্ব এর মধ্যে নাই, বরং কোরআনের সাথে একটি তামসা করা, বেয়াদবি করা। যারা এটা করেন, আল্লাহ তাদের কোরআনের সাথে এই বেয়াদবি করার মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কেউ কেউ বলতে পারেন যে কোরআন আমরা বুঝি না। ভাই, কেন বোঝেন না? বুঝি না এই কারণে, যেহেতু কোরআন আমার মাতৃভাষা নয়। জবাব দিতে পারেন, কিন্তু এই জবাব কি কিয়ামতে ধোপে টিকবে? যদি ফেরেশতা জিজ্ঞেস করে কোরআন বুঝেছো, বলে না কোরআন বুঝি নাই। কেন বুঝো নাই?
যেহেতু এটা আরবি ভাষা তাই বুঝি না, ওটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য বুঝি নেই। ফেরেশতা যদি পাল্টা প্রশ্ন করে যে তুমি তো ইংরেজি খুব ফটর ফটর করতে পারতা, তো আরবি যদি তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না হয় তাহলে ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ কও সেটা আগে, এটা তুমি বুঝলা কেমনে? তার মানে হচ্ছে আমরা চেষ্টা করি নাই। কোরআন আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছেন এই জন্য যাতে আমাদের বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিঃসন্দেহে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যাতে করে তোমাদের বোধগম্য হয়, যাতে করে তোমরা বুঝতে পারো। তারপরে বোঝার জন্য সহজ করেছি, মুখস্থ করার জন্য সহজ করেছি, তেলাওয়াতও সহজ করে দিয়েছি। লক্ষ্য করবেন পৃথিবীতে তোতলাপন মানুষ আছে যাদের কথা বলতে গিয়ে কথা বাঁধে, আছে না? চট্টগ্রামে এরকম সব দেশে আছে, সব ভাষাই আছে, কথা বলতে গেলে বাঁধে। এই কথা বলতে গেলে যাদের বাঁধে তাদেরকে কোরআন শরীফ পড়তে দেন, দেখেন বাঁধে নাকি কোনো জায়গায়? সুবহানাল্লাহ বলবেন না এবার? সুবহানাল্লাহ। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে আরব দেশে যারা আরবিতে কথা বলে তাদের কথাও বিভিন্ন রকমের উচ্চারণের ব্যতিক্রম আছে। যেমন সৌদি আরবিয়ায় তারা সা উচ্চারণ করে তা দিয়া, কাফ উচ্চারণ করে গাইন দিয়ে, যেমন কুলকে বলে গুল, কাথিরকে বলে কাথির, আবার মিশরে জিমকে বলে গাইন দিয়ে উচ্চ করে মসজিদ, এটাকে বলে মাসগিদ। ওয়াজারাতুল খারিজিয়া তাকে বলে ওয়াজারাতুল খারগিয়া, হাজিকে বলে হাগি। এই যে উচ্চারণের তাদের ব্যতিক্রম, কোরআন যখন পড়ে একজন সৌদি আরবিয়ান মুসলমান অথবা ইজিপশিয়ান, যখন একজন মুসলমান যখন কোরআন পড়ে তো আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বলে না, ওখানে ঠিক হয়ে যায়। আবার যখন সৌদি আরবিয়ার কেউ কুল হু আল্লাহ পড়ে সেখানে সে গুল হু আল্লাহ পড়ে না। তার অর্থ হল নিজের ভাষার উচ্চারণের ভিতরে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, আল্লাহর কোরআন যখন মানুষ পড়ে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবানের আড়ষ্টতা দূর করে দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ সহজ করে দেন। এটা বোঝাও সহজ, তেলাওয়াত করাও সহজ, মুখস্থ করাও সহজ, কারণ এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। হে নবী, অবশ্যই কোরআনকে আমি আপনার বাক প্রক্রিয়ার মধ্যে আমি সহজ করে দিয়েছি যাতে করে লোকেরা সহজেই এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ যখন নাজিল হতো তিনি তেলাওয়াত করতেন খুব দ্রুত গতিতে, যাতে করে আয়াত, পারা, সূরা, জের, জবর কোনো রকমের ছুটে না যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট লক্ষ্য করলেন আর তাকে জানায় দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্যে আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দেব, আপনাকে তেলাওয়াত করার তৌফিক দিব, এ কোরআন আপনাকে বোঝার তৌফিক দান করে দেব। মানুষকে যেন আপনি তেলাওয়াত করে বুঝাইতে পারেন সে তৌফিকও আমি আল্লাহ আপনাকে দান করে দেব। প্রিয় ভাই সব, এই কোরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ। আমরা এই পৃথিবীতে দুইটা জিনিস আমরা চাই, মানুষ যত যাই চাও দুইটা হলো মেইন, দুটা প্রধান। একটা হচ্ছে এই পৃথিবীতে চাই শান্তি, পৃথিবীতে কি চাই, আর আখিরাতে জাহান্নাম থেকে চাই মুক্তি। পৃথিবীতে যদি আমরা শান্তি চাই তাহলে কোরআনের ব্যবস্থা ছাড়া শান্তি আমরা পাবো না, কোরআনের আইন ছাড়া শান্তি পাবো না।
আপনি সন্ত্রাস দূর করবেন? সন্ত্রাস দূর করতে চান? চাঁদাবাজ, মাস্তান, হাইজাকার বন্ধ করতে চান? পারবেন না বন্ধ করতে। 100% বন্ধ করতে পারবেন না। কাঙ্ক্ষিত মানেও পৌঁছাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না করেন। কেবলমাত্র কোরআনের আইন দিয়েই এটা বন্ধ হতে পারে। কোরআন হচ্ছে জীবনযাপনের নির্ভুল ব্যবস্থা। পৃথিবীর সব মতবাদে ভুল, এই কোরআন হচ্ছে 3 সের জন্য বললেন মাত্র। পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা মানুষের চলার জন্য যা বানানো হয়েছে সব ভুল, একমাত্র কোরআন জোরে বলেন নির্ভুল কিতাব একমাত্র এই কোরআন। কোরআন দিয়ে যদি সমাজ গড়ি, কোরআন দিয়ে যদি ব্যক্তি গড়ি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়ি, তবেই কাঙ্ক্ষিত শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। মানুষের ভালো মন্দের মাপকাঠি এটা। কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সবকিছু এইটার মধ্যে নির্ভর করে। আল্লাহ তাআলা বলছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান আল্লাহ যিনি তার বান্দার কাছে ফুরকান নাজিল করেছে। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হে কোরআন হচ্ছে সেই ফুরকান যা হক আর বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে, মিথ্যা সত্য আর মিথ্যা, কল্যাণ আর অকল্যাণ, মঙ্গল আর অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সঠিক পথের দিশা দেয় যে কিতাব, তার নাম হচ্ছে কোরআন শরীফ। সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? এই কোরআনের সাথে আমাদের ব্যবহার সম্পর্কে মাহিরুল কাদেরী একটা সুন্দর কবিতা তিনি লিখেছেন। মাহিরুল কাদেরী কোরআনের সাথে, যে কোরআন আমার জীবন, আমার সম্পদ, আমার ঈমান, আমার রক্ত, আমার রুহু, আমার জীবন, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার ইজ্জতের প্রতীক যে কোরআন, সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? মাহিরুল কাদেরী তিনি লিখছেন ताक़ों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हो, ताबीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন বলছে, কোরআনের ভাষায়, কোরআনের হয়ে কবি বলতেছেন আমার সম্মান দেখো, আমাকে তাকের উপরে রাখা হয়। কোরআন কেউ নিচে রাখে? কোথায় রাখে? তাকের উপরে, আলমারির উপরে সুন্দর করে রাখে, তারপরে ধরিয়া চোখে লাগায় এরকম, এরপরে চোখে লাগায়, চুমা খায়, তাবিজ বানায়া গলায় ঝুলায়, ধুয়ে ধুয়ে পানি খায়। जुज़दाने हरीर वर्षम के और फूल सितारे चांदी के, फिर इत्र की बारिश होती है, खुशबू में बसाया जाता हो। রেশমের কাপড়ে আমারে জড়ায় রাখে, ফুল এবং চাঁদি দিয়ে আমার উপরে ছড়িয়ে দেওয়া হয়, আতরের বৃষ্টি বর্ষণ করা হয়। किस बज़्म में मेरा जिक्र नहीं, किस उर्से में मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा कोई मजलूम नहीं। সব মাহফিলে আমার কথা বলা হয়, দিনী মাহফিলগুলিতে। আমাকে এমন কোন অনুষ্ঠান আছে মুসলমানদের যেখানে ধর্মীয় মাহফিলগুলিতে আমার সম্মানের কথা বলা না হয়, আমার ইজ্জতের কথা বলা হয়, আমার চুমা দেওয়া হয়, শ্রেষ্ঠ কিতাব বলা হয়। এরপরেও আমি একা থাকি, আমার চাইতে মজলুম কেউ নাই, আমাকে নিয়ে কেউ চিন্তা করে না, আমাকে নিয়ে কেউ ব্যক্তি গড়ে না, আমাকে নিয়ে সমাজ গড়ে না, আমাকে কেউ নিয়ে রাষ্ট্র গড়ে না, আমি একা মজলুম হয়ে পড়ে আছি। মূল বাস্তব কথা হচ্ছে পৃথিবীতে কোরআনের মতো মজলুম কিতাব এই পৃথিবীতে আর নাই। সামান্য ক্লাস 1-এর ছেলে, নার্সারি গ্রুপের ছাত্র, সেও যা পড়ে বানান করে বুঝে বুঝে পড়ে।
আর এই কোরআন আল্লাহর কিতাব মানুষ বুঝতে চেষ্টা করে না, এর থেকে দুঃখ আর কিছুই হতে পারে না। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কোরআন বোঝা, কোরআনের উপরে চিন্তা করা, কোরআনের উপরে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে নবী আপনি বলুন। শুনতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের উপরে আল্লাহর করুণা, আল্লাহর রহমত হচ্ছে এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাবিযালিকা ফালইফরাহু, কোরআনের মতো কিতাব পাইছো, আনন্দ করো। কে বলতেছেন? বলেন। কোরআনের মতো কিতাব পেয়েছো, আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এ পৃথিবীর সব মানুষ যা কিছু অ্যাচিভ করেছে, এ পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, কোরআন তার থেকে শ্রেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? পারেন নাই এই কারণে যেহেতু বোঝেন নাই। লক্ষ্য করেন আল্লাহ কি বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সব মানুষ যা অ্যাচিভ করেছে, যা অর্জন করেছে। কি অ্যাচিভ করেছে? পৃথিবীর মানুষেরা সোনা পেয়েছে, সোনার খনি, রূপার খনি, হীরার খনি। মানুষ এসব খনিজ দ্রব্য পেয়েছে, ক্ষমতা পেয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে, শিল্প কলকারখানার মালিক হয়েছে। গোটা পৃথিবীর মানুষ জাগতিক সম্পদ বলতে যা আছে, যা কিছু পৃথিবীর সব মানুষ অর্জন করেছে, তার মোকাবেলায় কোরআন শ্রেষ্ঠ। এর থেকে উত্তম আর পৃথিবীতে কিছু নাই। সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন। প্রিয় ভাই সব, সেজন্য আল্লাহ বলছেন আনন্দ করো। এই আনন্দ আমরা করে থাকি। এই ডিসেম্বর মাসের, এটা কি মাস যাচ্ছে? এই ডিসেম্বরের 16 তারিখে আমরা আনন্দ একটা করছি, করি নাই? ওটা কি আনন্দ কন্ত? বিজয়ের আনন্দ। পৃথিবীর প্রত্যেকটি দেশ তাদের স্বাধীনতার আনন্দ করে, আমরাও একটি স্বাধীনতার আনন্দ করি। তবে আমাদের দেশের মানুষের দুইবার স্বাধীনতা অর্জনের অভিজ্ঞতা আছে, একবার ব্রিটিশ থেকে আর একবার পাকিস্তানের শোষণ নির্যাতন থেকে। দুবার আমরা স্বাধীন হলাম, তাই আমরা আনন্দ করি। এই আনন্দ পৃথিবীতে আমরা শুধু করি না, ভারতও করে। এই আনন্দ সৌদি আরব করে, কুয়েত করে, কাতার করে, ইউরোপ করে, আমেরিকা করে। পৃথিবীর সব জাতি স্বাধীনতার আনন্দ করে একদিনের জন্য। কয়দিনের জন্য? এই আনন্দ কিসের? একটি দেশের অধীনে ছিলাম, ওই দেশের অধীনতা থেকে আমরা মুক্ত হয়েছি, তাদের নির্যাতন থেকে, তাই আমরা আনন্দ করি। আল্লাহ তাআলা বলছে কোরআন নাজিল হয়েছে, আনন্দ করো। এই আনন্দ হচ্ছে খায়রুম মিন আলফি শাহর। কোরআন যেদিন নাজিল হয়েছে, ওটা দিন ছিল না রাত ছিল? তাও মনে নেই আপনাদের? রাত ছিল। ওই রাতটা কত মাসের চাইতে শ্রেয়? 1000 মাসের চাইতে। কিন্তু 1000 মাস কিন্তু বলা হয়নি। যদি 1000 মাস বলা হতো তাহলে আলফুন ওয়াহিদ লাগাই দিলে হতো। বলা হয়েছে আলফুন, এর অর্থ হচ্ছে 1000 না, হাজার হাজার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্যে হাজার হাজার মাস ধরে মানুষের যে কল্যাণ সাধিত হয় নাই, কোরআন যেদিন নাজিল হলো সেই রাতটা মানবতার সেই কল্যাণ সাধিত হয়েছে। এখন কোরআনের মতো একখানা কিতাব পেয়েছো, তাই আনন্দ একদিন করলে হবে না। কোরআনের মতো কিতাব পেয়েছো, স্বাধীনতা অর্জন করেছো, এক দেশের গোলামি থেকে মুক্তি পাইছো। আর কোরআন নাজিল হওয়ার কারণে মানুষের গোলামি থেকে মুক্ত হয়েছো। অর্থনৈতিক গোলামি, আধ্যাত্মিক গোলামি, মানুষের নির্যাতন, নিপীড়ন, কৃতদাস বৃত্তি, নারীর গোলামি, নারীদের স্বাধীনতা, অধিকার হরণ ইত্যাদি থেকে গোটা পৃথিবীবাসী মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে
এক আল্লাহর গোলামে পরিণত করেছে কোরআন। তাই কোরআন যে স্বাধীনতা দিয়েছে মানুষকে, সেই স্বাধীনতার জন্য তোমাদেরকে একদিন আনন্দ করলে হবে না, 1 মাস রোজা রেখে আনন্দ করো। এটা কোরআন শরীফ যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। স্বাধীনতার আনন্দ কি আর পরাধীনতার গ্লানি কি, ইরাকে গিয়ে জিজ্ঞেস করে আসেন। আজকে প্যালেস্টাইনি মুসলমানদের কাছে জিজ্ঞেস করে আসেন স্বাধীনতার মজা কি আর পরাধীনতার গোলামি কারে বলে। প্রিয় ভাই সব, এই কোরআন যদি আমল করতাম, কোরআন যদি বুঝতাম, কোরআন মেনে যদি জীবন চালাতাম, পৃথিবীতে কাশ্মীরে যদি দুরবস্থা ঘটছে, আফগানে যা ঘটলো, প্যালেস্টাইনে যা ঘটলো, ইরাকে যা ঘটছে, এই দৃশ্য আমাদের চোখে দেখা লাগতো না যদি কোরআন বুঝতাম, আমল করতাম। আমরা এর মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা মোকাবেলা করব কোরআন এবং হাদিস বর্ণিত চরিত্র দিয়ে, জ্ঞান আর বিজ্ঞান দিয়ে আমাদের নিজেদেরকে শানিত করে ইসলামী আদর্শ দিয়ে আমরা এর মোকাবেলা করব ইনশাআল্লাহ। এবং সে মোকাবেলায় মুসলমানরাই জিতবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা যে কথাগুলি আজকে বললাম কোরআন থেকে, সূরা আর রহমান থেকে, এ কথাগুলি আল্লাহ তাআলা আমাদের বোঝার আর আমল করার তৌফিক দান করুন। কোরআন পড়ার, বোঝার এবং এই অনুযায়ী জীবন গড়ার তৌফিক যেন আল্লাহ আমাদের দেন, আমরা বলি আমিন।